হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্নাঘর। তো শীত কিন্তু ভালোই পড়ে গেছে, আবার এদিকে ক্রিসমাসও সামনেই আসছে। তো আজকের রেসিপি হলো ঘরে বসেই কিভাবে চটজলদি কম উপকরণে কেক বানানো যাবে। ক্রিসমাসে তো কম বেশি সবাই একটু কেক খেতে পছন্দ করে, তাই আজকের রেসিপি নিয়ে এসেছি কেক। তো প্রথমে দেখো কাপ মেপে নিয়ে নিচ্ছি ময়দা। তো কেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মেজারমেন্ট, মানে মাপটা। তো আমরা এখানে 3 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এদিকে দিয়ে দিয়েছি চিনি। 3 কাপ চিনি দেব। এটা চিনিটা আমরা একটু গুঁড়ো করে নিয়েছি। চিনিটা গুঁড়ো করে নিলে ময়দার সঙ্গে ভালোভাবে মিশবে। তো সেম 3 কাপ চিনি নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু কেকের স্বাদটা ভালো হয়। যদি তোমরা কেউ বাড়িতে না থাকে, না দিতে পারো, এতে অসুবিধা হয় না, কিন্তু টেস্টটা খুব ভালো আসে গুঁড়ো দুধে। এবার এই কটা জিনিস একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিতে হবে এখানে 3 কাপ যেহেতু, সেখানে 1 চামচ মতো বেকিং পাউডার দিতে হবে। আর অন্যদিকে দেখো, যে কেকের পাত্রটা নিয়েছি ওই পাত্রে একটু ভালো করে বাটার লাগিয়ে নিচ্ছি, আর তার ভেতরে একটা পেপার দিয়ে দিয়েছি যাতে কেকটা খুব সুন্দর উঠে আসে। আর এই পেপারটায় খুব ভালো করে বাটার লাগিয়ে নেব, তাড়াতাড়ি উঠে আসবে। আর এদিকে দেখো আরেকটু বাটার গলিয়ে নিয়েছি। আর এর মধ্যে বাটার, আর আজকে ডিম ছাড়া কেক বানাবো। এই বাটার নিয়ে নিয়েছি এবং এই বাটারের মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ। তো লিকুইড দুধ দিয়েছি, ওই 2 কাপ মতো লিকুইড দুধ দিয়েছি। তারপর এই লিকুইড দুধ আর বাটারটা খুব ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, একদম যতক্ষণ না বাটার আর দুধ মিলে যাচ্ছে। মানে বুঝতেই পারছো, বাটার একটা অয়েলি জিনিস আর এদিকে দুধ আর একটা জিনিস। তো এই দুটো পুরো ভালোভাবে একদম মিশে ক্রিমি ক্রিমি হয়ে যাবে যখন, তখন আমরা এটা ওই ময়দার মধ্যে দিয়ে দেবো। তো দেখো কীরকম সুন্দর হয়ে গেছে। তো এর মধ্যে এবার যেটা আগে মিশিয়ে রেখেছিলাম চিনি ময়দা, এবার অল্প অল্প করে এর মধ্যে দেব, আর অল্প অল্প করে গুলতে হবে। আর একটা বিষয়, যখনই কেক বানানোর সময় এইরকম ব্যাটারটা তৈরি করতে হবে, তখন যে কোনো একদিকেই কিন্তু ঘোরাতে হবে। দেখো আমি যেভাবে ঘোরাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু ঘোরাতে হবে। এটা যদি উল্টো দিকে ঘোরানো হয় বা একবার ডান দিকে একবার বাম দিকে ঘোরানো হয়, তাহলে কিন্তু কেক ভালো হবে না। যে কোনো একদিকে গোলাতে হবে, ঠিক এইভাবে গুলিয়ে নেবে একদিকে। দেখো আমাদের ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে। ঠিক এরকম যখন হবে তখনই মনে করবে হবে। এরকম তুলে দেখবে যে আস্তে আস্তে পড়ছে কি না। খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু সময় লাগবে অনেক এবং ভেতরে অনেক কাঁচা থেকে যাবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু ডিম ছাড়া কেক, তো একটু লবণ থাকলে যে মিষ্টি ভাবটা ভালো আসবে। তো দেখো কীরকম সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে যেহেতু আমরা আজকে একটু ফ্রুট কেক, মানে ফ্রুট ঠিক নয়, ড্রাই ফ্রুট দিয়ে বানাবো, তো তার জন্য একটু কমলা লেবুর খোসা গ্রেট করে দিয়ে দিচ্ছি। কমলা লেবুর খোসা গ্রেট করে দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। আর এদিকে দেখো উনুনে বসিয়ে দিয়েছি কড়াই, এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বালি, ওটা গরম হচ্ছে। আর এটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব। যে কমলা লেবুর খোসাটা দিয়েছি, তোমরা আবার কেউ ভেবো না কমলা লেবুর খোসা দিলে তিতো লাগবে। হ্যাঁ, তিতো লাগবে, একটু বেশি হয়ে গেলে তখন তিতো লাগবে, খুব অল্প 2-1বার একটু ঘষে নিলেই হবে। কিন্তু কমলা লেবুর খোসা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। তো যাই হোক, এবার দেখো এটা ঢেলে নিচ্ছি এবার কেকের পাত্রে। এবার এই বাটিটা ধরে একটু ভালোভাবে কেকটা বসিয়ে নিতে হবে, মানে ব্যাটারটা বসিয়ে নিতে হবে। দেখো কিভাবে বাবলস উঠছে, মানে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বসিয়ে নিতে হবে। না হলে যদি মাঝখানে ফাঁকা থেকে থাকে তো সেখানে কিন্তু কাঁচা থেকে যাবে, হবে না। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট, একটু কাজু দিয়ে দিয়েছি, একটু কিশমিশ দিয়ে দিয়েছি। যখন এগুলো কেকের সঙ্গে মুখে পড়বে তখন বেশ ভালোই লাগে।
আর এদিকে দেখো বালির মধ্যে বসিয়ে দিচ্ছি এই ভাতের হাঁড়ি রাখা যে স্ট্যান্ড নাকি জানি না কি বলে এটাকে, তোমরা একটু জানিও কি বলে। তো তার উপরে বসিয়ে দিয়েছি কেকের বাটি এবং ওপর থেকে একটু চাপা দিয়ে ঢেকে দেবো। আর তারপর 20 মিনিট পর আবার ফিরে আসব। যেহেতু উনুনে করছি তাই 20 থেকে 25 মিনিটের মধ্যেই কেকটা হয়ে গেছে, কিন্তু গ্যাসে করলে কিন্তু একটু সময় লাগবে। আর দেখো তোমরা কি সুন্দর কেকটা হয়েছে, কোনটুকু দিয়েছি আর কতটা হয়েছে, মানে ফুলে পুরো কেকের বাটিটা ভরে গেছে। তো কেক কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখো তোমরা কি সুন্দর ফুলেছে। এরকম যদি বাড়িতে তোমরা কেক বানাতে চাও অবশ্যই আমাদের রেসিপিটা দেখে বানিও, খুব ভালো রেসিপি, খুব ভালো লাগবে। তো সবাইকে হ্যাপি ক্রিসমাস, অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস, ভালো থেকো সবাই। আর দেখো আমাদের কেক কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।